আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট বড় সকলের একটি প্রিয় একটি খাবার। তো এটা আমরা সন্ধ্যার সময় বা নাস্তা হিসাবে যে কোনো সময়ে খেতে পারি। তো ময়দা ডিম দিয়ে দারুণ একটি মজার নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই। তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চা চামচ মতো রান্নার তেল। তো এই উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ময়দাটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এবারে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব। তো এটা নর্মাল পানি, আপনারা চাইলে হালকা গরম পানি দিয়ে মেখে নিতে পারেন। তো যেহেতু আমি কম ময়দা নিয়েছি, তো অল্প অল্প পানি দিয়েই মাখবো, একেবারে পানি দিতে যাব না, তাহলে নরম হয়ে যেতে পারে। তো এখানে দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। তো এটা সাইডে রেখে তারপরে স্টেপে চলে আসলাম। তো এখানে আরেকটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলদি পাউডার অল্প পরিমাণে, লঙ্কা পাউডার আর সাথে দিয়ে দিলাম চাট মশলা। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। আর এটা হচ্ছে একটা ডিম সিদ্ধ, তো গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। তারপরে এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। তো ডিম 2টো দেওয়ার পরে এখানে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই মিশ্রণটি ডিমের খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে ডিমের মিশ্রণটি তৈরি করে নিয়েছি। তো তারপরে চলে আসলাম। তো এবারে আমি এই আটাটাকে আরও একবার মেখে নেব। মেখে নেবার পরে 2টো ভাগে ভাগ করে নেব। তো এখানে আমি একটা আটার ভাগ নিয়ে নিচ্ছি, দিয়ে এবার রুটি আকারে বড় করে বেলে নেব। তো একটু আটা ছিটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে বড় করে বেলে নেব। তো এই রুটিটাকে যতটা বড় করতে পারবেন ততটাই দেখবেন বড় হবে। আর একটু পাতলা মতো করব, খুব বেশি আবার পাতলা করতে যাবেন না, পরে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো এখানে দেখুন বড় করে রুটির আকারে বেলে নিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটিকে আমি। তো এভাবে আমি দেখুন 4-5টা দিয়ে দিয়েছি। তো এবারে এক সাইডটা আমি ফোল্ড করে নেব। তো আরও এক সাইডটা দেখুন ফোল্ড করে দেখে নিচ্ছি। এই নাস্তাটি অনেকটাই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয়। আর এটা দেখিয়ে আপনারা বুঝে নিতে পারবেন, এখানে বলার কিছু নেই। তো এখানে আমার একটা নাস্তার শেপ দিয়ে নিয়েছি। তো এবারে ভেজে নেব। তো গ্যাস চুলা অন করে কড়াই বসিয়ে দিয়ে এখানে বেশ আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। তো আমি এখানে অল্প তেলের মধ্যে নাস্তাটি ভেজে নেব। তো তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি নাস্তাটি দিয়ে দিলাম। তো নাস্তাটি দেওয়ার পরে এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করবেন। আর নয়তো হাইটে রাখলে গ্যাসের নাস্তাটি দেখবেন দ্রুত এক সাইডটা পুড়ে যেতে পারে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এটা মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাটি ভাজবেন, দেখবেন অনেকটা সুন্দর হবে আর ওপরে নাস্তাটি অনেকটা ক্রিসপি তৈরি হবে। তো আমি ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি দু সাইডটায়। তো এখানে নাস্তাটি দেখুন কতটা ফুলে যাচ্ছে। তো এখানে আমার নাস্তাটি ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নিচ্ছি। বাকি আর একটা যে নাস্তাটি আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে ভেজে নেব সেমভাবেই। তো এটাকে আমরা অনেকে মোগলাই পরোটা বলে থাকি। তো আপনারা একবার হলে এই মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারেন বাড়িতে। কোনো হোটেলের থেকেও কিন্তু অনেক সুন্দর সুস্বাদু আর অনেক কম খরচার মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, একেবারে হোটেলের স্টাইলের। তো এখানে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আশা করছি আমার এই ডিমের নাস্তাটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।